প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা রয়েছি সুবিশাল টাঙ্গাইল জেলার মধ্যে মহিষমারা গ্রামে, এবং আজকে আমাদের এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন দাদা মিস্টার কল্যাণ মৃ। দাদা, আপনাকে আমাদের এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। নমস্কার, আমার নাম মিস্টার কল্যাণ মৃ। ধন্যবাদ দাদা। আমরা আজকে দাদার সাথে রয়েছি দাদারই এক বিশাল এক জমি, যেখানে কলা গাছ, আনারস, কফি এবং একই সাথে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন। আজকে আমরা তাই দাদার কাছ থেকে জানবো কিভাবে দাদা একজন সঞ্চয় স্বাবলম্বী হয়ে, উদ্যোক্তা হয়ে কিভাবে কাজ করছেন। দাদা, কেন আপনি এই কৃষি কাজটি বেছে নিয়েছেন? যাক, আপনাকে ধন্যবাদ। আমি এই কৃষিকাজটা বেছে নিচ্ছি, আসল কথা হলো কৃষিকাজটা নিজের স্বাধীন, এবং আমার একটা উদ্যোক্তা হওয়ার একটা ইচ্ছা ছিল। এর জন্যই আমি যাতে আমি করব এবং আমার আশেপাশে কর্মসংস্থান একটা বাড়াবো, 2-4টা কর্মসংস্থান বাড়াইলে আমার গরিব লোকরা বাঁচবে, আমিও চলবো, এসব কারণ। এবং আমি নিজে চিন্তা করলাম, বাংলাদেশে কোনো কফি চাষ এখনো হয়নি বা কোনো ফ্যাক্টরি নাই। আমি এগুলো গভীরভাবে চিন্তা করলাম। তখন আমি প্রথম দেখলাম বাংলাদেশে কফি নিয়ে আসলো সানোয়ার ভাই দিয়ে আস্তে 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 স্বাবলম্বী। তখন আমি তার সাথে যোগাযোগ করলাম, কফি চারা কোথায় মিলবে, কোথায় পাওয়া যাবে। তখন বললো সরকারের সাথে যোগাযোগ করলে, হর্টিকালচারের সাথে যোগাযোগ করলে হয়তো পাওয়া যাইতে পারে। সে বলে নাই যে পাবে। তখন আমি আস্তে আস্তে যোগাযোগ করি। তখন হর্টিকালচার আমাকে বলে ঠিক আছে, সামান্য একটু দিল। দেওয়ার পরে দেখলো যে আমার আগ্রহ দেখার পরে তখন তারা সাহায্য সহযোগিতা করলো আর কি, কফি চারাগুলো। আপনি আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু কফি গাছ যেহেতু আমাদের দেশে সচরাচর হয় না, তাহলে আপনি কি কোথাও থেকে কোনো ভাবে প্রশিক্ষণ পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি সরকারিভাবে প্রশিক্ষণ পেয়েছি এই কফি চাষের। এক নাম্বার হইলো উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এবং হর্টিকালচারের মাধ্যমে এসব জায়গায় এই প্রশিক্ষণটা নিয়েছি। তো বিভিন্নভাবে প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও অনেক কফি গাছ বা কলা গাছ রয়েছে, এর মধ্যে কি আপনার পূর্ববর্তী সময়ে আরো কোনো ফলন ছিল কিনা এখানে? হ্যাঁ, আগে ছিল আমার আনারস যখন ছিল, আনারসের যখন আমার হয় তার 5-6 মাস আগে আমি কফি চারাটা লাগাইছি। লাগানোর পর কফি চারাটা, আনারসটা ভেঙে তারপর আমি আমার কলা লাগাইলাম। এবং কফির জন্য একটু শ্যামা বা ছায়া জাতীয় লাগে, এর জন্য আমি কলা গাছ। এবং বাংলাদেশে প্রথম MD2 আনারস আনা হয়েছে এবং এই MD2 আনারসে আমি একজন চাষি। সরকার থেকে সামান্য দেওয়া হতো। মনে করেন প্রথমত দিছিল 5,000 আনারস করার পর আমি খুব স্বাবলম্বী এবং খুব কৃষক হিসাবে সাফল্য। বিদায় সরকার আমাকে, তখন প্রাক্তন কৃষিমন্ত্রী ছিল, তখন বললো যে তার চাহিদার মতো তাকে দিয়ে দাও। তখন আমি চাহিদা দিলাম, আমার কম হলে চলবে না, আবার যখন করবো বেশি। তখন আমাকে দিল 15,000 দেওয়ার পর তারপরে আমাকে দিল আরো কি করবেন আপনি। তারপর আমি বললাম যে আরো লাগে। তারপর আবার নিয়ে আসলাম, মোট এখন 21,000 ছাড়া আমার MD2 আনারসের। এবং বাংলাদেশে প্রথম এই MD2 আনারস হলো সুস্বাদু এবং আপনার ভিটামিন সমৃদ্ধ এবং ভিটামিন সি, এই MD2 আনারস। এবং এর ফাঁকে মালটাও আবাদ করছি আমি। মালটা নিজস্ব বাংলাদেশে আবাদ এবং ফিউর, যাকে বলে অর্গানিক চাষ করে আমি মালটা। দাদা, আপনি আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি সত্যি অনেক আগ্রহী কৃষির ব্যাপারে এবং একজন সফল উদ্যোক্তা। কিন্তু আপনি যেহেতু কৃষিকাজ করেন, কৃষিকাজের পাশাপাশি আপনার পরিবারকে আপনাকে যথেষ্ট সাহায্য করতে হয় আর্থিকভাবে। তাহলে আপনি কতটুকু আর্থিকভাবে সাহায্য করতে পারেন? কারণ বিভিন্ন অন্তরায় রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে কৃষিকাজের মধ্যে। কৃষিকাজে বিভিন্ন সমস্যার মধ্যেও আপনি আপনার পরিবারকে কিভাবে সাহায্য করতে পারেন? হ্যাঁ, কৃষিকাজ করে যখন বিক্রি হয় তখন বেশ ভালোই প্রফিট হয়। তখন আমার পরিবারটা ছেলেপিলে লেখাপড়া করায় সমস্যা হয় না। এবং এখানে আমি বিশেষভাবে আর্থিক দিক দিয়ে তেমন এখনও স্বাবলম্বী হয়নি। না হলেও আমার এই হিসাবে, মানে ছোট কৃষক হিসাবে আমার এখানে রেগুলার 8-10 জন কাজ করে আচ্ছা, আপনি নিজেও একজন উদ্যোক্তা এবং পাশাপাশি আপনি অন্যকেও সুযোগ দিচ্ছেন যেন তারাও
উদ্যোক্তা না হোক, কিন্তু আপনার এখানে কাজ করে যেন কিছুটা আর্থিকভাবে সহায়তা লাভ করতে পারে। কিন্তু আপনি এই কৃষি কাজ করার আগে কোথাও কোনোভাবে কোনো কাজে জড়িত ছিলেন কিনা, বা কিভাবে আপনি অনুপ্রেরণা পেয়েছেন এই কৃষি কাজ করার জন্য? হ্যাঁ, আমি এর আগে বর্তমানে বিজেপি, আগে ছিল বিডিআর চাকরি করেছি। চাকরি করার আসার পর এখন চিন্তা করলাম বসে থাকলে তো শরীর অকেজ হয়ে যাবে। তখন চিন্তা করলাম কোনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি টাকা পয়সা মার খেয়ে যায় তখন আরো একটা লজে পড়ে যাব। তখন আমি চিন্তা করলাম না, একজন কৃষি কাজে যাব, হয়তো যদি মায়ের খাই 50% আমার টাকা থাকবে। তখন এই উদ্যোগটা নিলাম আর কি আমি। দাদা, কোনো কাজ শুরু করার পূর্বেই হাতে অনেক হয়তো মূলধন নিয়ে কাজ শুরু করতে হয়, তাহলে আপনার শুরুটা কেমন ছিল? শুরুটা আমার তেমন টাকা পয়সা ছিল না, হয়তো যা ছিল হয়তো লেখাপড়া করে সংসারের কাজে কোনো মতো চলতো। হয়তো 5-7 লাখ টাকা নিয়ে আমি প্রথমত আগে এই কাজে নামছি। এখন তো 20-30 লাখ টাকা কিছুই না। তো আপনার প্রথম শুরুটা যদিও খুবই কষ্টের ছিল, বিভিন্ন অন্তরায় পেরিয়ে আপনি আজকে এত সুন্দর একটি জায়গায় উপনীত হয়েছেন। সাফল্যমণ্ডিত ভাবে আপনার কাজটি আপনি করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই সুদক্ষ চিন্তা ভাবনা এবং কৃষিকাজের প্রতি আপনার যে ভালোবাসা, সেটা এই কাজের মধ্য দিয়ে প্রকাশ করার জন্য। আপনাকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হয়ে আপনার মতোই কৃষিকাজে জড়িত হয়ে উঠুক। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেডিও ভেরিটাস বাংলা বিভাগের পক্ষ থেকে আপনার এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।